এমনি কই তুই কই এদিকে আজকে আমার বাড়ির জায়গাতে আসবে, ঘর বাড়ি ফুস করে লাগিস। ঠিক আছে চাচা, আপনি কোনো টেনশন করেন না। আপনার ভাতিজা আসার আগেই বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে রাখবো। আপনার ভাতিজা এসে খুশি হবে। দাদা গিয়ে ফুস করে কাম কাজ করবে। ঠিক আছে চাচা। কই চাচা, চাচা কই, ওই চাচা কই গেল গো চাচাই? এই কারা বাতি যাস নি? আরে চাচা আপনি কই গেছেন গা? বাড়ি ঘর দিয়ে মনে পুরো ফাঁকা, আপনার খুঁজে আমি পাই না। চাচা আপনি কেমন আছেন? চাচি কেমন আছে? তো কি খবর আবার পরে? বসো তুমি। বসুন বসুন চাচা বসুন, অনেকদিন পরে আসলাম। তো এখন তো গ্রামে তো বেশি একটা যাওয়া পারো না। তো আমি যে চাচা ঢাকাতে আসার সময় পাই না। তো আমার বাপের যে সম্পত্তিগুলি আছে সবগুলি কি দেখাশোনা করতেছেন? কাকা সব দেখতেছি, আমি কাম লাগাইছি, খেত পাত্র করতেছি। হ্যাঁ, এটা টেনশন করার কিছু নাই। তো আমাদের মিন্টু মিয়া কই, যে কামে ছিল মিন্টু মিয়া? এত ওইদিকে খেত দায়িত্ব গেছে। আর দিয়েছি না। তো চাচা আপনি এখানে থাকেন, তো আমি বাপের সম্পত্তিগুলি একটু দেখে আসি। হ্যাঁ, কেমন হয়েছে না হয়েছে, কি করে না করে, কাজে ছিল মিন্টু মিয়া দেখে আসি যে হ্যাঁ কই গেছে না গেছে। ঠিক আছে, তো আপনি থাকেন। হ্যাঁ চাচা, যে দাও তুমি, আমি ফাঁক বসাইতেছি। ঠিক আছে, তাহলে আপনি চাচিকে বলেন যে পাকার জন্য, তো আমি একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, দাও। এই আমি আমার ঘরে আসো নি? ওই আমার বাচ্চা জায়গাতে এসে ফাঁক বসাও। হ্যাঁ, ওই আমার বাচ্চা জায়গাতে এসে ফাঁক বসাও। হ্যাঁ, যে গরম পড়ছে না, মাশাআল্লাহ আমার বাগানের বাগে কাঁঠাল বালা কাঁঠালই হইছে। হ্যালো, এই মুক্ত সাপ, তুমি কোথায় আছো? হ্যাঁ, বিকালে বিতে আমার বাসাতে আসো। আমি তো জায়গা ব্যাগটা ভাঙবো। ঠিক আছে? আচ্ছা আপনি কোনো টেনশন করেন না, আমি বিকালে আসতেছি, আসে তারপরে বইসা আপনার সাথে কথা বলে যেইটা ভালো হয় আমি সেইটাই করতেছি। আচ্ছা আসতে। ঠিক আছে, ওকে। ও ওসমান ভাই, ওসমান ভাই, কে মুক্ত সাপ নি? কি খবর আপনার? ভালো ভালো আছো তো? হ্যাঁ, তো এত জরুরি করে আমারে কল দিলেন, ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা কিছু না, আমার বাচ্চাটা টাকাতে আছে তো, অনেক চাইতেছি খেত পাত্র, এর নামে গিয়ে আমি দূর করে দিয়ে দিব। সবকিছু আপনি ওর নামে দিয়ে দিবেন? সব কিছু ও তো আমার একটা বাতি জই। আপনি যা বলতেছেন আপনি ভাইবা চিন্তা বলতেছেন তো? হ্যাঁ, আমি ভাবতেছি না বলছি। অক্ষর হলো যে আমার বাতি জ্বালে আমি বিয়ে করলাম না। আমার বাতিটা একটা আসছে ঢাকা তাকে। হ্যাঁ, জাগা সম্পত্তি সব এরা নিজে নামে লিখে নিতে জাগা, সেটা এত আলি বাইরে কইতে হইব। আপনি যখন এত করে কইতেছেন, আচ্ছা তো আমি একটা কাজ করি, সবকিছু আপনি ওর নামে লিখে দিবেন তো নাকি? হ্যাঁ, যাইবো। তো আমি বিকেলবেলা কাগজ মাগজ সবকিছু নিয়ে আসি, আপনি সাইন করে দিবেন, তারপর আমি সব কাগজ রেডি করে রাখলেই সবকিছু ওকে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আসি আজকে। আচ্ছা, তো আমি আজকে আসি। হ্যাঁ, সাড়ে টাকা যান। না আজকে না, আমি বিকেলবেলা আসবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আমি তো আপনি খুঁজে হয় না, আপনি হারাইছেন ঘটনা ঘটে আছে। কি ঘটনা ঘটছে? আরে আপনার চাচা দেখছি মোস্তার আইন না, যত সম্পত্তি আছে সব গুছে এলিকা লাগতেছে। আপনি কি জানেন কাহিনীটা? আরে কি করছে এটা? আমার চাচা আমার বাপের সম্পত্তি যা আছে সবকিছু চাচার নামে লেখা নিতেছে। তুই আমার এটা কি শোনালি এটা? হ্যাঁ, যে চাচাকে আমি আমার বাপের চেয়ে বেশি সম্মান করছি, এ চাচা আজকে একটা কাজ করতে পারলো?
আমি যদি চাচার আপন ছেলে থাকতাম তাহলে চাচা এইটা কাজ মানে কখনো করতে পারতাম না। চাচা আসলে একটা স্বার্থকর। চাচা আমার সাথে এত বড় একটা বেমানি করলো। তো ভাই আমি গেলাম, আপনি দেখেন বিষয়টা। আচ্ছা যা যা তুই যা। চাচা একটা কাম, এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না। নিজের আপন চাচাকে বিশ্বাস করে আমার বাপের জায়গা সম্বন্ধে যা যা আছে সব আমি দিলাম যে আপনি এগুলি করেন দেখেন। আর নিজের চাচাই এর নামে বলে লেখা বলে নিয়ে গেছে, বুঝলাম না কিছু। আর মাথা খালি ঘুরতেছে ওটা, এখন কি করি আমি বুঝাস না কিছু। আর 5 মিনিট একটা ফোন দিয়ে একটা তুই হ্যাঁ কিছু বুঝে আনি। হ্যাঁ ফাইম, তুই কই আছস? আচ্ছা তুই একটু আয় তো, নদীর পাড়ে আয়। আয়, আমার কথা আছে, মনটা বেশি ভালো না। আইসস ব, কি আর কম কষ্টের কথা, যাকে দেই সেই দে ব্যথা, মনের ভিতর আর নাই কোনো পাথা, সবকিছু হয়ে গেল সারখার। এখন যে একটা কাজটা করলো চাচাই, কি করি এখন আমি, মাথা দাও আমার কোনো কাজ করতেছে। বন্ধু তুই একটা বুঝতেছ দেখে দে কি করবো আমি এখন, মাথা মাথা খালি ঘুরতেছে ওটা, বুঝাস না। আপনি কি কোন ইত্যা এই কথা না তো আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে। হাই বলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিচ্ছে, কামটা করছো কি? এখন চাচা লাগে, এখন কি কমু, এখন কি করতাম আমি কিছু বুঝাস না। একটা বুদ্ধি শুদ্ধি একটা দেয় তুই আমার একটা। বুদ্ধি একটা আছে, কি বুদ্ধি? আর একবার শেষ করে দেন সবকিছু আপনার ওই যে বাবা খতম। দেখেন ভাই কি করবো, কি কর বুদ্ধি আসলে দেখেন ভাই, সেই বুদ্ধি ভাই? তুই আমার বালা তো বুদ্ধি দিচ্ছস। লো আজকা আজকে ওই মানে হ্যাঁ রে আজকা খতম লাম করে। ঠিক আছে ওঠেন, ঠিক আছে ঠিক আছে ওঠেন, তো এইটাই করি। হে চাচা, হো চাচা আসেননি? কি হয়েছে বাতিজা? আপনার তো একটা জরুরি কথা আছে। কি বাতিজা, কি হয়েছে? এখন লইতে আপনার জরুরি ডাল বইছে, আপনার একটু নদীর কাটা যাবো তো, কি অবশ্য বিষয় দিনকাল তো ভালো যেতেছে আপনার না? হ্যাঁ বাতিজা, কোন বাতি আমার তো কাজ আছে। আর কাজ হোক না চাচা, কারণ আপনার ন এই সব সমস্যা। শাসন বাট্টা চাচার রয়েছে দ্বারা শালা দম আছে, আর সহজে মরে না। লয় কাম করি, লাস্ট হলে তো ভালাই দিই হুকুরি মেয়েদে, আসলে তো কেউ নাই। হ্যাঁ না না লও লও লাস্ট ভালাই দিই, লও লও তাও তো আরো আসসালামু আলাইকুম মুক্তার সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনার কাকাই কই? কাকা তো বাইত না, খেলে গিয়া। আপনার কাকার যে কি হইলো, মাথার মাঝে কি চলে আমি কিছুই বুঝতেছি না। এই জায়গা সম্পত্তি যা কিছু আছে সব নাকি আপনার নামে লিখে দিব। তারপরে কি হয়েছে বলতেছে আমার ইমার্জেন্সি বিকালের ভিতরে কাগজপত্র নিয়ে আসতাম। এখন আমি সব কাগজপত্র রেডি করে নিয়ে আইছি। এখন বিকালে সব কাগজপত্র আমার বাসা থেকে নিয়ে আসা আপনার কাকার সাথে বসে একটু কথা বলবো আর কি, কথা বলা সবকিছু নাকি আপনার নামে দিয়ে দিব আর কি। তো এইটাই আর কি। তো আপনি তো আসলে লাকি যে আপনার কাকা আপনার অনেক ভালোবাসে, না ভালোবাসলে তো আর এত কিছু করতো না। সব জায়গা সম্পত্তি আপনার নামে লিখে দিব। যাক ভালো থাকেন। আমি কি করলাম, আমার বাপের মতন চাচারা আমি নিজের মারে আছি। যে চাচাই আমার নামে সব সম্পত্তি লেখা বলে দিছে বলে, আমি কি একটা কাম করলাম আমি? হ্যাঁ, আমি তো 5 এর কথাই আমার চাচারে মারলে আছি। এখন আমার চাচা এখন কই পাই, এখন আমি কি করি আল্লাহ, এখন আমি কি করি? আমার চাচাদের মারলেছি, এটা এত ভালো মানুষ আর কই পাই আমি? আমার মতো এরকম কাজ কেউই করবেন না, না জেনে না বুঝে নিজের বাপের মতন চাচাকে কখনো এভাবে হত্যা করবেন না।